বিসমিল্লাহ। উটের কুরকুরি, কুরকুরির হাড্ডি বলে না, এই দেখেন। আমরা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। কিভাবে উটের বিরিয়ানি বানায় সেই প্রসেসটা আমরা দেখাবো, আসেন। এটা হলো আপনার উটের মাংস। উটের মাংস, কাঁচা মাংস। হ্যাঁ, কাঁচা মাংস বেশি হয়, হ্যাঁ। খাওয়া যায় হালকা হওয়ার পরে টাইম ধরে 40 মিনিট। আচ্ছা, সিদ্ধ হওয়ার পরে এই মশলাটা দেওয়া হয়। দেখেন এখানেও লেখা হাসি বাসা স্পাইস। এটা দিয়ে একটা, এটা লেবু, হ্যাঁ, মশলা দিন। এই যে রেড মিক্সটা দেওয়া হয়। হ্যাঁ, কমপ্লিট কমপ্লিট হয়েছে। হ্যাঁ, কমপ্লিট হয়েছে। দোকান ওই দেখেন চিকেন কেমন লাফাচ্ছে। এটা জামালের মাংস। হ্যাঁ, 17-18 রিয়েলে উটের গোশ পাওয়া যায়, টেনশন ছাড়া। উমরায় যাইতে চাই, হোসেন ভাই আছে, সাজ্জাদ ভাই আছে, সুন্না ট্রিপ আছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন। আমি এখন পর্যন্ত ভালো পাচ্ছি। এই হচ্ছে মসজিদে জুম্মা। এখানে প্রথম নামাজ, জুম্মার নামাজ প্রথম পড়ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মদিনায় আসার পরে। ঠিক আছে, তো আমরা যাচ্ছি হাসিবাসা। হাসিবাসায় হচ্ছে উটের বিরিয়ানি পাওয়া যায়। হাসি বলতে কি বোঝায়? বাচ্চা উট। হ্যাঁ, 5 বছরের নিচে যে উটগুলো হয়, বাচ্চা উটের মাংস দিয়ে যে বিরিয়ানিটা হয় ওইটাকে বলে হাসিবাসা। রেস্টুরেন্টের নামও সম্ভবত হাসিবাসা। তো ওখানে আমরা যাচ্ছি, একটু সামনে গেলে হাতের ডান দিকে পড়বে হাসিবাসা। হাসি বাসা। হ্যাঁ, হাসি অর্থ হচ্ছে বেবি ক্যামেল, এই বাচ্চা উট, যেই উটটার বয়স 5 বছরের নিচে। উট কিন্তু কুরবানি দেয়া যায়। কুরবানি দিলে সেটার মিনিমাম 5 বছর বয়স হইতে হয়। গরুর যেমন 2 বছর হইতে হয়, উটের তেমনি 5 বছর হইতে হয়। ছাগলের হইতে হয় 1 বছর। তো 5 বছরের নিচে, মানে যেটা কোরবানিযোগ্য উট না, এরকম উটের মাংস দিয়ে যেই বিরিয়ানি বা রাইস দিয়ে, যে মানে বিরিয়ানি, আসলে আমরা বাংলায় বিরিয়ানিই বলবো, তো ওইটাই এখানে পাওয়া যায় মূলত। এছাড়াও চিকেন টিকেন আইটেম আছে বোধহয়। তো আসেন আমরা একটু ভেতরে যাই, দেখি কি অবস্থা। রেস্টুরেন্টে একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা দেখেন, রেস্টুরেন্টটা, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে। এবং যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এই সাইডে 5টা কেবিন আছে। সো চাইলে কেবিনের মধ্যে বসে খাওয়া দাওয়া করা যাবে। বাট আমার মনে হয় আমরা এই দিকেই খাওয়া দাওয়া করব। হ্যাঁ, আমাদের সাথে আছে হোসেন ভাই এবং সাজ্জাদ ভাই। হ্যাঁ, তো আমি যখন লবি থেকে নামতেছি, 2 ভাই বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কি খাবো, বলে যে হাসি বাসা খাইতে পারেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন। আমরা চলে আসছি, আমরা 5 জন। আমরা এইখানে খাবারটা অর্ডার করব। হোসেন ভাই, আমরা একটু মেনুটা দেখি। হ্যাঁ, এক্সকিউজ মি। এইটা হচ্ছে এখানকার মেনু। এইখানে কি লেখা আছে? হাসি বাসা কোনটা? এই যে এই দুইটা, লাস্ট দুইটা। ঠিক আছে, 60 রিয়াল ফর 2 পিপল, মানে আমরা দুইটা নিলে 5 জন খেতে পারবো আর কি। আচ্ছা, এইটা আর এইটা। হ্যাঁ। এখানে একটা ব্যাপার আছে, এই মদিনায়, সৌদি আরবে মোটামুটি সব জায়গায় সম্ভবত এটা আছে। আমি মক্কা মদিনার অনেক রেস্টুরেন্টে দেখছি, প্রত্যেকটা রেস্টুরেন্টে এই যে এসআর লেখা যেটা, এটা প্রাইস, পাশে কিন্তু ক্যালোরি লেখা আছে, যে আপনার খাবারটা কত ক্যালোরি, আপনি আসলে কত ক্যালোরি কনজিউম করতেছেন, ওই ব্যাপারটা কিন্তু আপনি জেনে তারপরে খাবেন। হ্যাঁ, তো এখানে দেখেন হোয়াইট রাইসের সাথে একটা আছে, একটা আছে হচ্ছে একটু রেডিশ বা একটু ইয়োলিশ টাইপের একটা রাইস আছে। এছাড়া সাথে আরও বেশ কিছু আইটেম আছে, যে আইটেমগুলো অ্যাডঅনস করে অনেকে। ঠিক আছে, আমার মনে হয় ওরা সবাই আরব, তাই না? না না, ও আরব, ও আমাদের ল্যাঙ্গুয়েজ তো খুব একটা বুঝবে না। আসসালামু আলাইকুম। We want 2 হাসি বাসা, 2 হাসি বাসা, 1 white rice, white rice and red rice। আচ্ছা, হোয়াইট রাইস এবং রেড রাইস ওরা বলে। ঠিক আছে, আর এটার সাথে আমরা কুনাফা নিতে পারি। Do you have kunafa? Just kunafa or pistachio kunafa?
পিস্তা কিস্তা 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 মানে ক্রিম না আমি লাস্ট একটা খাইলাম পিস্তাচিও ভাই এত ভাল লাগছে ওদেরটা কিস্তা দেওয়া অনলি ক্রিম দেওয়া আচ্ছা নিবেন একটা দিতে পারি একটা নেওয়া যায় আচ্ছা আমরা একটা একটা নিলে হয়ে যাবে না অল্প অল্প করে একটু হ্যাঁ এইটা নেওয়া যাইতে পারে Give one this. And 2 water. হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস Spicy, chili. No, how much? প্রাইস হাউ মাচ 4 real. 4 real okay 2 hasi basa 1 salsa 1 kunafa price Una feliz, crema, crema. Kuna pasha cream caramel আছে না ক্রিম ক্যারামেল দরকার নেই Then just give 2 water. 2 water. 2 water 100 26. 126 আচ্ছা ক্যাশে দিয়ে দিই ক্যাশ Dale, ¿eh? Give us 2 made diet Pepsi. ঠিক এখানে দাম আসছে 126 রিয়েল দুইটা মেরিন্ডা অ্যাড হচ্ছে মেরিন্ডা আমরা বড় একটা 1 লিটারের নিনি হ্যাঁ brother ব্রাদার প্লিজ হ্যাঁ গিভ আ বিগ মেরিন্ডা ওয়ান 6 real. yeah give big one. And Egypt too? Yeah. 6 real. One? 6 years. Perfect. No problem. ওকে Thank you so much. تفضل يا Eight hair. What's Eight hair ولدك خلاص. what's your name مصطفى Mustafa Fahim You're from Bangladesh You're from? from Yemen. Yeah. from Yemen okay ও আরব না আর কি ও ইয়েমেনি ঠিক আছে আর আপনি যদি এরকম রেস্টুরেন্টে যান যেখানে মান্ডে খাপসা বিক্রি করে জি। বলতে ইয়ামিনিরা কাজ করে তাই? ইয়ামিনিরা যেভাবে রান্না করতে পারে অন্য কেউ এত ভালো হিজাজ এরিয়ার খাবার রান্না করতে পারে না। আচ্ছা 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 এখন এইটা এখানে জমা দিয়ে আমরা টেক অ্যাওয়ে আমরা এনে দিব। ওকে এই ভিডিও শুট করতে চান আমি আই ক্যান আস্ক देम যে হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ আমরা যদি ভিতরে শ্যুট করা যায় সেটার পারমিশন নিতে গেছে হোসেন ভাই হ্যাঁ হোসেন ভাই মোটামুটি আমাদের হেল্প করতেছে আমাদের কন্টেন্ট বানাইতে হেল্প করতেছে এবং ওনার সার্ভিস এখন পর্যন্ত আমি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আমি আপনাদের চিনি থ্যাংক ইউ একটু বলেন না ওরে বুঝাইয়া এত ফেনা দিলাম ও হালা খুব সময়টাই ছিল কিন্তু আজকে ভিড় বেশি শুক্রবার আমাদের এখানে আমি অনেক ভিড় থাকে আপনি কি আগে ওখানে ছিলেন? আমি আজকে কোম্পানিতে 8 বছর আমাকে ছিলাম আমাকে আপনার এই এটার টাকা কি ওখানে ছিল? আগে ওখানে ছিল এখানে দেখেন আমরা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি কিভাবে উটের বিরিয়ানি বানায় সেই প্রসেসটা আমরা দেখাবো আসেন আমাদের বাংলাদেশি ভাই আছে ভাইয়ের নামটা রাসেল রাসেল ভাই আমাকে একটু দেখান এইটা কি এটা আপনার চাউল চাউল হ্যাঁ ডাইরেক্ট চাল হ্যাঁ এটা পাকিস্তান সেদ্ধ চাল হ্যাঁ পাকিস্তান আচ্ছা এরপরে আপনি আমাদেরকে একটু দেখেন কিভাবে আপনারা বিরিয়ানিটা প্রসেস করেন এটা হলো আপনার উটের মাংস উটের মাংস কাঁচা মাংস হ্যাঁ কাঁচা মাংস এই যে উটের কাঁচা মাংস 40 মিনিট সিদ্ধ হবে 40 মিনিট সেদ্ধ হবে প্রেসার কুকারে হ্যাঁ প্রেসার কুকারে এটা সেন্টার এই যে এখানে সিদ্ধ হচ্ছে হ্যাঁ এগুলা কোনো সিটি টিটি হয় না না, না। জাস্ট আপনারা মিনিট কাউন্ট করেন মানে ফিশি হয় হ্যাঁ। খাওয়া যায় হালকা হওয়ার পরে টাইম ধরে 40 মিনিট আচ্ছা একটা দুইটা সিটি হওয়ার পরে ওনারা 40 মিনিট এটাকে হ্যাঁ। চুলায় দিয়ে রাখে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে উটের মাংস তো সব সময় মানে একই রকম হয় না কোনোটা একটু শক্ত হয় কোনোটা একটু নরম হয় উটের মাংস আমাদের যে হোটেল হাসি বাসায় উট আপনার যে উটগুলো বড় হ্যাঁ। এগুলো আমাদের এখানে এলাও না হ্যাঁ বাচ্চা ছোট উট আমাদের এখানে এলাও হাসি মানে কি 5 মাস হাসি মানে উট হাসি মানে উট উট। বাচ্চা উট না হাসি মানে উট মানে বাচ্চা উট আর জামাল মানে কি তাইলে উটেই মানে একটাই শব্দ তো একরকমের হাসি ভাষা ভাষাটা আমাদের আরবি না হাসি ভাষা ফার্সি এটা আমাদের এখানকার ভাষা না এখানকার ভাষা না আচ্ছা এখানে আচ্ছা যেটা এটা কি বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি এখান দিয়ে আসেন ভাইজান আচ্ছা ওইখানে মাংসটা জাস্ট সেদ্ধ করেন কোনো মশলা টশলা দেন না 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 মশলা পরে দেই মশলা পরে দেন এটা কি মাংস সেদ্ধ হচ্ছে
কমপ্লিট। কমপ্লিট হয়েছে? হ্যাঁ কমপ্লিট হয়েছে। না, মাংস সেদ্ধ হওয়ার পরে কি কি করেন সেটা বললেন এটা না? আপনাকে দেখাবো শব্দ তারা। জি 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 জি। এটা বুখারি। এটা বুখারি। হ্যাঁ। আর ওইটা? হাসি। ওইটা হাসি। বুখারি বলতে বকরি? না, রোজ বুখারি। আচ্ছা। রোজ বুখারি। বুঝতে পারছি। ওই যে মুরগি আছে না, জি জি জি। ওটা দিয়ে এটা খায়। মুরগি দিয়ে এটা খায়, হ্যাঁ। মানে চিকেনের এটার ভিতরে কিসমিস টিসমিস দেওয়া হয়, হ্যাঁ, কিসমিস দেওয়া কিন্তু হয়। হাসি বাসায় কিসমিস দেওয়া হয় না। না না, হাসি বাসা কিসমিস দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। এটা কি কাইন্ড অফ উটের বিরিয়ানি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন, সমস্যা নেই। উটের বিরিয়ানি। হ্যাঁ, ওটা কিন্তু বলতে পারেন। কয় পিস মাংস থাকে? 7 কেজি গোস্ত থাকে। হাফ কেজি গোস্ত থাকে হ্যাঁ, 1/2 কেজি গোস্ত। একটাই? হ্যাঁ, একটা ভিতরে। সেটার জন্য আপনারা 60 রিয়াল, 60 রিয়াল নেন। হ্যাঁ, থাকে। তাহলে দাম তো একেবারে খুব একটা কম না, না, মোটামুটি অনেক। মোটামুটি ভালো প্রাইস। হ্যাঁ, ভালো করে। যদি ওই সেম কোয়ান্টিটির রাইস দিয়ে চিকেন খায় তাহলে কয় টাকা পড়ে? 20 টাকা। 20 টাকা। তাইলে চিকেনের চেয়ে প্রায় 3 গুণ বেশি দাম এই উটের বিরিয়ানির। হ্যাঁ, যাই হোক, এরপরে রাসেল ভাই আর কি কি দেখাবেন বলেন। আচ্ছা। মাংস সিদ্ধ হইলো, মাংস সিদ্ধ হওয়ার পরে আপনারা কি করেন? দেখাবো কখন দেবো। জি। এটা আপনার মুরগি। এটা মুরগি? আচ্ছা, হ্যাঁ। এটা মুরগি। সিদ্ধ হয়েছে 8 মিনিট। 7 মিনিট সিদ্ধ হয়েছে? 8 মিনিট। 8 মিনিট। 8 মিনিট সিদ্ধ পরে আমরা যে মশলা রাখি, এটা হলো হাসি বাসার আসল মশলা? হ্যাঁ, আসল সিক্রেট মশলা। আচ্ছা, হাসি বাসার এটা সিক্রেট মশলা। এই যে এখানে লেখা আছে হ্যাঁ। হাসি বাসা রেড মিক্স। হ্যাঁ। হ্যাঁ, সৌদি মেড। ঠিক আছে, এটা এই গ্লাসটাই এরকম। হ্যাঁ, কেউ ভাববেন না যে গ্লাসটা এরকম হয়ে গেছে চাপ খেয়ে গ্লাস এরকম হয় না, এটাই এরকমই। আচ্ছা, এই যেরকম আছে। হ্যাঁ, ঠিক আছে, এরকমই আছে। বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে। এরপরে এই একদম মুরগি না মারাক। আচ্ছা, আমরা মুরগিটা না, আমরা উটেরটা দেখতে চাচ্ছিলাম। ওটা তো ওদের খাইলাম না, একটা কি হইতেছে সামনে সিদ্ধ হইতেছে, একটু সময় লাগবে। আচ্ছা, সিদ্ধ হওয়ার পরে আপনারা কি করেন? এই মশলা দেন? সিদ্ধ হওয়ার পরে এই যে মশলা লাগবে, এটা দেই। সিদ্ধ হওয়ার পরে এই মশলাটা দেওয়া হয়। দেখেন এখানেও লেখা হাসি বাসা স্পাইস। এটা দিয়ে একটা। এটা লেবু? হ্যাঁ, এটা লেবু। শুকনা লেবু এটা? আচ্ছা। তারপরে একটা মশলা দিন। এই যে রেড মিক্সটা দেওয়া হয়। হ্যাঁ, ফিটনেস দেই। এগুলো এগুলো মিক্সিং হয়, আমিল দিয়ে মিক্স হয়। মিক্স হয়। মিক্স হওয়ার পরে আমরা চাল দেই। চাল দেন? হ্যাঁ, চাল দিয়ে বসাই দেন? চাল দিয়ে বসাই দিই। এর মধ্যে এক্সট্রা কোনো লবণ টবণ দেওয়া লাগে না? সবের মধ্যে দেওয়া আছে। সবের ভিতরে আছে। তারপরে চাল দিয়ে যখন বসান তারপরে কতক্ষণ সময় নেন? তারপর আমরা 15 মিনিট। 15 মিনিট? হ্যাঁ। তার মানে লাগতেছে আপনার 40 মিনিট আর 15 মিনিট, টোটাল 55 মিনিট লাগতেছে বিরিয়ানি রেডি হয়ে প্লেট পর্যন্ত যাইতে। বাস, দ্যাটস ইট। ওই যে ভিডিও করেন এদিকে। আচ্ছা, আসেন তো, ওই যে ওই সাইডে হাসি বাসা নামছে মনে হয়। এই যে দেখেন, এই যে দেখেন, এটা রেডি হয়ে গেছে। এটা রেড রাইস দিয়ে, আরেকটা আছে হোয়াইট রাইস দিয়ে। হোয়াইট রাইসের মধ্যেও কি এই মশলাগুলো যায়? না না, পরে বলি মশলা হয় না। হোয়াইট রাইসের মধ্যে কোনো মশলা যায় না? কোনটা খাইতে বেশি মজা, রেডটা না হোয়াইটটা? ওটা মজা না, এটা বেশি মজা। হোয়াইটটা মজা না, এটা বেশি মজা? তাহলে কি আমরা চেঞ্জ করে দুইটাই এটা নিব? হ্যাঁ, তুই এটা নেন। হোয়াইটটা বাদ দিব? না না, ওটা বাদ দে। ভাই, আমরা হোয়াইটটা বাদ দিতে চাই। হোয়াইটটা বাদ দিয়ে দেন তাই। আমরা বাংলাদেশি ভাই, একটা আমরা বাংলাদেশের জায়গা। সবাই বাংলাদেশি। আমরা এই বাংলাদেশ, আমরা একটু বলেন না চেঞ্জ করে হোয়াইটটা দিয়ে দিতে প্লিজ। আদা দিয়ে বিক্রি হাসি খামার। Tujuh bahan. হ্যাঁ, গাবিয়ার। Penadiat pinafos. Ma pinafos adiat. সাইফুল ইসলাম আহমার হাসি দিল। আইবে তো না, আমরা আহমার ছিল। মানে দুইটাই রেড রাইস দিবেন, হোয়াইট রাইস দিবেন না? হ্যাঁ, কোনটা তো বসছেন আপনারা? আমরা ওই কর্নারে বসছি। দুই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা দেখছি। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের বাড়ি কোথায়? আরে আমার ফরিয়াদপুর। শরীয়তপুর কোন জায়গায়? নড়িয়া সদরে? আপনার কাছাকাছি। আমাদের কাছাকাছি। হ্যাঁ ভাই, আমাদের সব ভিডিও দেখে। আমি তো ভিডিও দেখি। থ্যাংক ইউ ভাই, দোয়া করি আপনি ভালো থাকেন। জি, অন্য সময় আপনি খুব ভালো হয়েছে। আমি আবার আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে আনে। এইবার না, পরের ট্রিপে আমি আবার আসবো আপনার এখানে। আমি দেখছেন ভাবিদেরকে নিয়ে আসবো। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ, বাচ্চা কাচ্চা নিয়ে আসবো। এই যে এটা খুলতেছে, এটা চিকেনেরটা। হ্যাঁ, ওই দেখেন চিকেন কেমন লাফাচ্ছে। চিকেন স্পাইসি।
চিকেন কিন্তু লাফাচ্ছে, দেখছেন স্কিনটা লাফাচ্ছে। ঠিক আছে, যাই হোক আমরা চলেন বসি, খাবারটা রেডি হয়ে আসুক। দেখেন এইখানে এই যে পলি বিছাই দিছে, এইটা দস্তরখান হিসাবে মনে করে আর কি। হ্যাঁ, এই দুইটা চেঞ্জ করে একটা বড় দাও। সাথে আমরা আবার এইটা নিছি টমেটোর, এইটা মনে হয় এখানে 4 রিয়াল না কত বললো। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের খাবার। এগুলো এক একটা 60 রিয়াল করে নেয়, তুলনামূলক দামটা বেশি, কারণ উটের দাম এইখানে কম। উট এইখানে 17-18 রিয়াল কেজি পাওয়া যায়, সেইখানে গরুর মাংস কিনতে প্রায় মানে ফ্রেশ গরুর মাংস কিনতে প্রায় 30-32 রিয়াল লেগে যায়। তো এই হচ্ছে খাবার, আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আমরা এখানে ঢেলে নিব, ঢেলে খাবো। হ্যাঁ ভাই, ঠিক আছে। বিসমিল্লাহ। বাস, চলেন আমরা শুরু করি। আমরা একটু ছড়াই ছিটাই নেই, দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, চলেন শুরু করি। আজকে কিন্তু জুম্মার দিন। হ্যাঁ, আমরা জুম্মার নামাজ আদায় করে তারপরে এখানে আসছি। ভাই না প্লিজ। বাহ, মাংসটা দেখেন না, এটা জামালের মাংস। হ্যাঁ, মানে আমাদের দেশি জামাল না কিন্তু। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার পাশের বাসার জামালের মাংস দেখাচ্ছি, তাইলে হবে না। এটা ওই উটকে সৌদিতে জামাল ডাকে, আর ফার্সিতে ডাকে হচ্ছে গিয়ে হাসি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। গরুর মাংসের সাথে এই মাংসের পার্থক্য ধরেন 18 আর 20। ওই কারণে চালাই দিতে পারেন। জি জি, এগুলো নিছেন ভাই? নেন না, রাইস নেন না, মাংস নেন, রাইস নেন। হ্যাঁ, এবং প্রচন্ড টেন্ডার হয়েছে, দেখেন, দেখছেন কোনো স্মেল নাই বলতে যে স্মেলটা আছে এই স্মেলটা ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। দেবেন না? আমি একটু নিলাম, ভাই নেন। রাইসটা অনেক বেশি মশলাদার কিন্তু ঝাল না, ফ্লেভারফুল। আর মাংসটা তো আপনারা দেখতেছেন, ধরার আগে খুলে আসতেছে। সালসাটা আসলে না হলেও চলে। ওইটা নিলে একটু সালাদ সালাদ একটা টেস্ট আসবে, খারাপ না। বাট আপনি রেগুলারটাও নিতে পারেন, মানে ওগুলো কিছু নিলেন না, আপনাকে এরকম একটা দেওয়া হবে। একটা না, মনে হয় টোটাল 4টা দিছে, তো একটা থালির সাথে এরকম 2টা পাবেন। সো ওইটা না নিলেও চলে, টাকা দিয়ে ওইটা কেনার দরকার নাই। উটের কুরকুরি, কুরকুরির হাড্ডি বলে না, এই দেখেন, হালকা ফ্যাট আছে, হালকা, খুবই হালকা। আচ্ছা, এই দুই ভাই আবার ক্যামেরার সামনে খুব একটা খাইতে পারে না। বিয়ে বাড়িতে নাকি ক্যামেরা অন হলে খাওয়া বন্ধ হয়ে যায়। তারপরেও আমরা একটা মানে এই ফোবিয়া আছে, এমনি মোটা, জি, মোটা মোটা রাখে, আমরা খাইলে বলবো যে মোটা দুইটা নিয়ে আমরাও তো মোটা, আমরা সবাই মোটা। এটা পদ দে, এটা খাওয়া যাবে না। চারজনের খাবার 5 জন খাইতে পারবেন, তবে 2 জনের খাবার 3 জন খাইতে পারবেন না। ওইটা মাথায় রাখতে হবে। তুলনামূলক দামটা একটু বেশি ভাই।
আরো মানে আপনার চিন্তা করলে কম হ্যাঁ রোমান্সিয়া বা অন্য কোনো বড় ব্র্যান্ড চিন্তা করলে ওদের এখানে কম রোমান্স রোমান্স মিট খান হ্যাঁ। মিট খেলে আমাদের 90 রিয়াল আচ্ছা এখানে এই 60 রিয়াল উটের মাংস পাওয়া যায় দুম্বা দুম্বা ল্যাম্প দুম্বা বিক্রি করে 90 রিয়ালে না দেখেন একটা ব্যাপার আমি তো এই কয়েকদিন ঘুরতেছি জানতেছি অনেক বাঙালির সাথে দেখা হচ্ছে পাকিস্তানির সাথে দেখা হচ্ছে ইভেন তো আরবদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করতেছি ওরা আমাদের কাছে যেটা বলছে যে 17-18 রিয়েলে উটের গোশ পাওয়া যায় সেখানে দুম্বার গোশটা 38 থেকে 39-40 রিয়েল মানে প্রায় ডাবল উটের দাম কিন্তু এখানে কম উটের মাংসের দাম অনেক কম গরুর মাংস দুম্বার মাংস উটের মাংস এই তিনটার মধ্যে সবচেয়ে কম দাম হচ্ছে গিয়ে উটের মাংস এরপরে গরুর মাংস আরেকটু হাই এরপরে হায়ার হচ্ছে সবচেয়ে বেশি দামি যেটা সেটা হচ্ছে দুম্বার মাংস কারণ আরবদের নাকি দুম্বা ছাড়া চলেই না আচ্ছা আমি একটু ওইটা নেই এটার এটা কি সেম? হ্যাঁ একদম সেম। এটা নিলে একটু ড্রাইনেসটা কাটে আর কি। বাংলাদেশে বহু মানুষ 5,000-6,000 টাকা দিয়ে উটের মাংস কিনে খায় সিরিয়াল দিয়ে। হ্যাঁ সিরিয়াল দিয়ে অনেকে আবার এটা প্রমোটও করে হেভি ভাই কিচ্ছু নাই এটা গরু বেটার সিরিয়াসলি এটা গরু বেটার উট খাইলে মদিনায় এসে মক্কায় এসে খান ফ্রেশ উট খাবেন আর দামও কম গরুর মাংসের চেয়েও কম দাম সো আমি বলবো যে বাংলাদেশে যারা উটের মাংস খাওয়ার জন্য মুখিয়ে আছেন আর বিভিন্ন রেস্টুরেন্ট যখন আপনারা অফার করে যে আসেন আমি 3 পিস উটের মাংস আপনারা খাওয়াবো 1200 টাকায় ভাই যায় না দরকার নেই হ্যাঁ তার চেয়ে 1200 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস কিনে ফ্যামিলিরে নিয়ে রান্না করে বাসায় বসে খান ওইটা বেশি মজা এবং আনন্দদায়ক বেশি পিচফুল হবে আমার মনে হয় আচ্ছা আমরা শেষ করি আমাদের জিহানের খাওয়া বাকি ওর জন্য আমরা মাংস রাখছি রাইস আছে আপনারা যদি চান আপনারা মদিনায় আসার পরে এখানে আসতে পারেন এমনিতে এই আইটেমটা মক্কাতেও পাবেন ঠিক কোন রেস্টুরেন্টে পাবেন আমি জানি না সব জায়গায় হাসি বাসা নামে বিক্রি হয় হাসি বাসা হাসি বাসা। তবে এই রেস্টুরেন্টের নামই হাসি বাসা এটা একটা চেইন মানে আপনি গুগলে হাসি বাসা লিখলেই আপনি রেস্টুরেন্টের লিস্টটা পেয়ে যাবেন আচ্ছা এই চেইনটা কি মক্কায়ও আছে মক্কায় আছে আচ্ছা হাসি বাসা সো মক্কা মদিনা জেদ্দা আমার মনে হয় জেদ্দা রিয়াদেও আছে হ্যাঁ, মানে ইদার দে শেয়ার দ্য সেম নেম অথবা সেম নাম শেয়ার করে অথবা একটা সেম ব্র্যান্ডের আন্ডারে বাট আপনি দেখুন সব জায়গায় হাসি বাসা নামে আছে আচ্ছা সো আপনারা আসলে খাবেন ট্রাই করবেন একটা নিলেন 60 রিয়াল 60 রিয়াল মানে বাংলাদেশি কয় টাকা 1800 টাকা 2000 টাকা 33 টাকা করে না 33-34 2000 টাকা তার মানে আমরা আজকে 4000 টাকার খাবার নিচ্ছি ঠিক আছে তাহলে বিদায় নিই ভালো থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে ইনশাল্লাহ মক্কা মদিনা নিয়ে আরও ভিডিও আসবে আর যদি আপনার বাজেটে থাকে যে না আমি একটু ভালোভাবে কোনো টেনশন ছাড়া উমরায় যাইতে চাই তাইলে হোসেন ভাই আছে সাজ্জাদ ভাই আছে সুন্নাহ ট্রিপ আছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন আশা করি সার্ভিস ভালো পাবেন আমি এখন পর্যন্ত ভালো পাচ্ছি আল্লাহ হাফেজ